নমস্কার বন্ধুরা, পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো সকালবেলা দেখো আজকে অন্য কোনো কিছু রান্নাবান্না কোনো কিছু করিনি, কারণ আজকে তো কালী পূজা, আর কালী পূজাতে আমার হাজব্যান্ড উপোস করেছে। তো তার জন্য আজকে আর অন্য কোনো কিছু রান্নাবান্না হবে না। এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ওই আলু সিদ্ধ ভাত করব আর কি। তো আলু সিদ্ধ আর ভাত করব, আর কোনো কিছু করব না, কারণ রাত্রেবেলা খিচুড়ি করব। তো ও বলেছিল উপোস থাকবো, রাত্রেবেলা একটু খিচুড়ি আর লাবড়া করে দিও, তাহলে মানে একটা পুজো পুজো ভাব আসবে আর কি। তাই আমি বললাম যে ঠিক আছে। তো সবসময় তো আর খিচুড়ি খাওয়া হয় না, তো আজকে পুজো উপলক্ষে খিচুড়ি খাওয়া হবে, তো তার জন্য আর কি। তো আমি ভাবলাম হ্যাঁ ঠিক আছে, হবে, বানাবো। তো তার জন্য দুপুরবেলা আলু সিদ্ধ আর ভাত বসিয়ে দিয়েছি। আলু সিদ্ধ বসিয়ে এদিকে দেখো বাইরে চলে এসেছি কাপড় চোপড় নিতে। আজকে আমার বিছানার সব কিছু ধুয়েছি, কম্বল, মশারি, বেড কভার, বালিশ কভার সব কিছু। দেওয়ালি হলে কিন্তু অনেক কাজকর্ম থাকে, আর যেহেতু আমার শরীর ভালো না, তো ভাবলাম যে আজকেই বিছানার চাদরগুলো ধুয়েই দিই। তো তার জন্য ধুয়ে দিয়েছি আর কি। আর তক্সা বাপ্পা নিরামিষ নিরামিষকে উপোসে করবে। তো উপোসের মধ্যে যদি সব কিছু ধোয়া মোছা না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। তো ওই মশারি টশারি সব কিছুই আজকে ধুয়ে দিয়েছি, এক এক করে ধুয়েছি, সব কিন্তু একসাথে ধুইনি। যে কোনো ওই কম্বল শুকানো পর আবার এই মশারি শুকানোর পর বেড কভার, এরকম করে করেই সব কিছু ধুয়েছি। কারণ কি একসাথে মেলার তো জায়গা হয় না, তো তার জন্য ওই মশারি টশারি নিয়ে চলে গেলাম ঘরে। তারপর নিয়ে দেখো এদিকে একটা আজকে আলাদা বেড কভার পেতেছি। ওই বেড কভারটা অনেক দিন ধরে পাতা ছিল, তো ভাবলাম একটু চেঞ্জ করে দিই, তো অন্য আরেকটা বেড কভার পেতে দিয়েছি। আজ ছোটো সোনাকে ওর পাপা মোবাইল চালিয়ে দিয়েছিল। ও তো মোবাইল দেখেই না, মোবাইলটাকে নিয়ে উল্টা খেলাধুলা করতে থাকে। ওই মোবাইলের কিন্তু নেশা নেই। তো কখনো কখনো আবার একটু দেওয়ার চেষ্টা করেছি, দেখো একটু আমিও কাজ করিনি, কিন্তু সেটা হয় না। ও দেখতেই চায় না মোবাইল, দেখো কি করছে মোবাইলকে। তারপর বাইরে এসে দেখছি যে ছেলে বোম ফোটাচ্ছে। ওর আজকে 2-3 দিন ধরে দেওয়ালি লেগে গেছে, সারা দিন রাত বোম ফোটাতেই থাকে। কালকে ওর পাপা কত টাকার বোম এনে দিয়েছে, সব শেষ। তো আজকে আবার ওর দাদা এনে দিয়েছে, দাদা ওর দাদু আর কি। তো দাদা এনে দিয়েছে অনেকগুলো বোম। তো এখানে মিলে ও আর ওর লগের আরেকটা মিলে ফোটাচ্ছিল। তো বোম ফোটাচ্ছে, আমি একটু দাঁড়িয়ে দেখলাম। তারপর দেখো ওই কাঁথা কম্বল যা যা ধুয়ে দিয়েছিলাম সব কিছু শুকিয়ে গেছে, নিয়ে আসলাম ঘরে। এনে দেখো কম্বলটাকে ভাঁজ করে নিচ্ছি। আর কম্বলটা আজকে ভালো করে একদম ধুয়েছি, আর লাস্টে কমফর্টের জলে চুবিয়ে দিয়েছিলাম। আর কমফর্ট দিয়ে ধোয়াতে না এত সুন্দর একটা গন্ধ বার হচ্ছিল। ওই আমি ভাঁজ করছি আর খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছিল। যে কোনো কাপড়ে কমফর্ট দেওয়া হলে খুবই ভালো লাগে কিন্তু সত্যি। তো সবসময় চেষ্টা করি সব কাপড়ের মধ্যে কমফর্ট দিয়ে রাখতে, যাতে একটু ভালো সেন্ট বার হয় আর একটু ফ্রেশ ফ্রেশ লাগে। তো তার জন্য। আর এদিকে দেখো এখন বালিশের কভারগুলো ঢোকানোর জন্যে নিয়ে নিয়েছি। তো এগুলো আজকে বালিশের কভারগুলো চেঞ্জ করছি। দেখতে পাচ্ছ ওই হোয়াইট কালারের কভারগুলো ছিল বালিশে, তো সেগুলো আর আজকে লাগাবো না, সেগুলো রেখে দেবো ভাঁজ করে। আর এই বালিশের কভারগুলো লাগাবো। তো এগুলোকেই ঢুকিয়ে নিচ্ছি, বালিশের কভারগুলোকে ঢুকিয়ে নিচ্ছি। তো ওগুলোই থাকবে আর কি কয়েকদিন। তো সবসময় একই বালিশের কভার বা বালিশ বেড কভার যদি পাতা থাকে না, তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কিন্তু। তো তার জন্য আর কি একটু চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করছি। আরও দুটো বেড কভার কিনতে হবে। আমার বেড কভারও কিন্তু নষ্টই হয়ে গেছে, প্রায় কয়েকটাই ছিঁড়ে গেছে, আর 2-3টাই ভালো আছে। তো যেহেতু দুটো বিছানা, তাহলে দুটো বিছানার মধ্যে কিন্তু কয়েকটা 3-4টা বেড কভার থাকা দরকার। তো তার জন্য আর কি। তো এদিকে দেখো বালিশের কভারগুলো ভাঁজ করে নিলাম, এগুলো এখন শোকেসের মধ্যে ঢুকিয়ে রেখে দেব। তো এই আর কি কাজ সারাদিনের। তো আজকে যেহেতু দুপুরবেলা একটু রান্নার চাপ ছিল না, তো তার জন্য একটু শুয়েও ছিলাম, আমি অনেকটা শুয়েছিলাম। এদিকে দেখো ছোটো সোনা বসে আছে, আর আমি এই বালিশ টালিগুলো গুছাতেই পারছিলাম জানো তো। আমি একটা গুছাচ্ছি, ও আরেকটা ধরে টান দিয়ে ফেলে দিচ্ছে। এই কাঁথাগুলো সব কিন্তু ভাঁজ করাই ছিল, তো ও কিন্তু এগুলো টেনে টেনে সব
অগোছালো করে দিয়েছিল। তো আবার আমি এখন এক এক করে ভাঁজ করছি। সত্যি ছোটো সোনাকে নিয়ে না কখনো পারা যায় না, অনেক অসুবিধা হয়ে যায় কখনো কখনো, কিন্তু কি করব, তো ওইভাবে করেই চলতে হবে। আর ছোটো সোনার থেকে কিন্তু আমার বড় সোনা বেশি আমাকে বিরক্ত করে, জানো তো, একদম কথা শুনে না। আর দেওয়ালিয়া এসেছে অবধি ওই আজকে কতদিন ধরে ওর গায়ে আর শান্তি নেই, বোম বোম করে সারাদিন উন্মাদ হয়ে থাকে। আর এদিকে দেখো বিকালবেলা একটু রাস্তায় এসেছি, আমাদের এখানে প্যান্ডেলে মূর্তি নিয়ে এসেছে, তো ভাবলাম একটু যাই দেখে আসি। আর দূরের থেকেই দেখছি, সামনে কিন্তু আজকে যাইনি। তো এদিকে তক্সা পাপাও টুনি লাইট লাগিয়েছিল, তো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। ভালোই লাগছিল আসনগুলো দেখতে। তো সেগুলো করে টোরে বাইরে চলে গেলাম। বাইরে দেখো মানে প্রদীপ দেওয়া হয়েছে আমাদের পাড়াতে, সবার বাড়ির সামনে সামনে দেখো প্রদীপ জ্বালিয়ে রেখেছে সবাই। তো সেগুলো একটু তোমাদের সাথেও শেয়ার করেছি। আর আমি আজকে কিন্তু কোনো প্রদীপ কোনো কিছু ধরলাম না, কারণ পারবো না, শরীর ভালো নেই। তো আমার যাই সব দিকে আজকে প্রদীপ জ্বালিয়েছে আজকে। আর এদিকে দেখো উঠোন টুঠোন বা সব মানে আমাদের সবাই ঘরের দুয়ারে দুয়ারে প্রদীপ জ্বালানো হয়েছে। এদিকে লাইটিং তো কালকেই করেছে, কালকের ভিডিও তো তোমরা দেখতে পেয়েছিলে, তো সেগুলোই আর কি। আর আমার রুমের মধ্যেও, আমার রুমের দরজাতেও দুটো দেওয়া হয়েছে। এই যে দেখো, এটা হলো গিয়ে আমার রুম। তো এই আর কি। তো এগুলো করে টোরে আমি কিন্তু রান্নাও করেছি আজকে, কিন্তু তোমাদের সাথে রান্নাটা মনে হয় শেয়ার করিনি। তো এটাই আজকে রান্নাতে করেছিলাম খিচুড়ি আর লাবড়া, পাঁপড় ভাজা আর মিক্সচার আচার। তো তক্সা বাবা যেহেতু উপাস, তো কেন বলেছিল যে খিচুড়ি করতে, তো সেটাই তো করেছি, বললামই তোমাদেরকে সকালের মানে ওই ভিডিওতে। তো সেটাই। তো এদিকে দেখো মণ্ডপে আবার শাড়ি টাড়ি পরে আমি চলে এসেছি একটু ঠাকুর মাকে দর্শন করতে। সবাই কি করছে সেটাকে দেখতে মনও মানছিল না, তো একটু দূরে দূরের থেকেই দেখে নিয়েছি। দেখে টেখে ওই সামনে সামনে দুটো পুজো ছিল, তো সেগুলোই আমি আমার ননদ আর যা মিলে দেখতে গেলাম। এদিকের প্যান্ডেলটা দেখো খুবই সুন্দর হয়েছিল লাইটিং। আর এখানে প্যান্ডেলটা শিবলিঙ্গ বানিয়েছিল, সিম্পল করে শিবলিঙ্গটা বানিয়েছে, দেখো খুবই সুন্দর হয়েছিল, এত ভালো লাগছিল না কি বলবো, একদম সিম্পল কিন্তু। তারপর এদিকে দেখো ওই দূরের থেকে এখানেও মার দর্শনটা তোমাদেরকে করিয়ে দিয়েছি। এইটা হলো আর একটা অন্য প্যান্ডেল, তো এখানেও আসলাম, দেখে তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। আর বেশি একটা ভালো লাগলো যে এখানে আজকেও জুবিনদাকে অনেক মিস করছে সবাই। আর এই যে দেখো রই রই বিনালে সিনেমাটার একটু মানে ট্রেইলার দেখাচ্ছে আর না, কি বলবো, ট্রেইলারে দেখাচ্ছে আর কি, খুবই ভালো লেগেছিলো, দাঁড়িয়ে একটু দেখলাম। তো এইদিকে দেখো সামনের দিকে দেখো আর প্যান্ডেলটা। তো আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা নতুন দেখছো, তো প্লিজ তোমাদের যদি কিছু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। আর একটা কমেন্ট রেখে যেও, যাতে আমিও তোমাদের পরিবারে গিয়ে তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসতে পারি। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আসি তবে আজ, টাটা সবাইকে।